ছেলে, একটু ভালো ভালো ছেলে আদর করে দি বাবা। ভালো ছেলেকে আদর করে দিতে হয়। বর্দি, মেয়েটাকে একটু সহবাদ শেখালেও তো পারো, বলো। এটা কি হচ্ছে? বাইরের একজন যদি এসে এগুলো দেখে, ভালো লাগবে কি সেটা? মিনি, মিনি চলো তো, ওঠো এখান থেকে, ওঠো ওঠো ওঠো। কোথাও যাবে না, ও থাকে এখানে। শুনুন ম্যাডাম, এদের স্বভাবটা না অন্যরকম হয়। লোক দেখানো স্বভাব এরা জানেও না, বিশ্বাসও করে না। এদের মন আর মুখ আলাদা হয় না। এরা যাকেই ভালোবাসে, যাকেই ভরসা করে, তাকেই খুব আপন করে নেয়। সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে বোধহয় একটু কম সময়ে বেশি ভরসা করে ফেলেছে মিনি, তাই না? হ্যাঁ, কারণ এটাই ওদের দস্তুর। অবশ্য হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা না থাকে আমি বা এত কেন কথা বলছি, কোনো মানেই হয় না। আসলে কি জানেন তো, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে তো, সে যদি অজানা কোনো পুরুষের গায়ের উপর এভাবে হামলে হামলে পড়ে, দেখতে খারাপ লাগে। দেখলে যদি খারাপ লাগে, বন্ধ করে দাও চোখ। তোমার মনে পাপ আছে তো, তাই খারাপ ভাবে দেখছো। ওর মনে পাপ নেই, তাই ও খারাপ ভাবে দেখছে না। হ্যাঁ, তোমার মনে পাপ আছে, তোমার মনে পাপ আছে তো। হ্যাঁ, চুপ মিনি, চুপ মিনি, ঠাস করে একটা চড় মারবো তোমাকে এবার। কেন চড় মারবে কেন ওর গালে? ওর কি কেউ নেই নাকি? একজন ভদ্রলোক এসছে কথা বলতে, তুমি তাকে কথাই বলতে দিচ্ছ না। তাকে তো কথা বলতে দিতে হবে। ও একটু একটু মারতে মজাই। বলো। একটু একটু মারতে মজাই। শোনো, জানো তো এই যে কাকিমাটা, এই কাকিমাটা না সব সময় আমার সাথে এরকম ব্যবহার করে, জানো তো? সব সময় এরকম করে, সব সময় বলে কি এই মারবো মারবো। হ্যাঁ, সব সময় বলে আমাকে মারবে। ও মারতে মজাই। আমি তো একটু অসুখালা মেয়ে, বলো আমাকে কি মারতে আছে? ডাক্তারবাবু বলেছে তো, হ্যাঁ ডাক্তারবাবু বলেছে তো যে মিনিকে একদম মারবেও না আর একদম বকবেও না। হ্যাঁ, এই কাকিমাটা শোনে না, জানো তো, খালি আমাকে বলে আর মারতে আসে। তুমি একটু বকে দাও তো, বকে দাও। সব কথা বাদ দাও তো। তুমি যে আমাকে বলেছিলে যে গান গাইবে, তার কি হলো? তুমি আমাকে গান শোনাবে না? আমায় গান শোনাবে না? আমি তো চলে যাবো এক্ষুনি। কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিনি, ঠিক আছে। বলছি, আমি আপনার জন্য একটু চা বানিয়ে আনছি। আর আপনি তো বললেন না যে কি খাবেন, তাই ঘরে যা আছে আমি কিন্তু তাই নিয়ে আসি। না শুনুন, আমি কিন্তু বেশি কিছু খাবো না। খাবে? তুমি খাবে? হ্যাঁ, সকাল থেকে কত খাচ্ছ বলো তো? ও বাবা গো, ও একটু একটু মারতে মজাই। না খেলে তুমি তো রোগা হয়ে যাবে। কত রোগা হয়ে যাবে বলো তো? ঠিক আছে, তুমি বসো, তুমি বসো 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 বসো। তোমার কাছে একটা গান শুনতে চাইলো, সেটা করছো না কেন? না মিনি, না গান করবে না তুমি, বসো চুপ করে। যথেষ্ট চিৎকার চেঁচামেচি নিচে হচ্ছে। আমি খাতা দেখতে দেখতে পারলাম না বলে বাধ্য হয়ে নিচে আসলাম। তোমার গান গাওয়ার প্রতিভার প্রমাণটা তুমি পরে দিও মিনি। হ্যাঁ প্লিজ, আমার খাতা দেখাটা কমপ্লিট হয়ে যাক, আমি এক্ষুনি গান গাইবো। আচ্ছা বলছিলাম, একটা কোনো ডিফিকাল্ট জবের পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে যদি গান থাকে, তাহলে তো মনে হয় কাজটা ভালো হয়। মানে আমার ক্ষেত্রে তো তাই হয়, আপনার ক্ষেত্রে হয় না? আপনি কি করেন আমি জানি না, কিন্তু আমি যে কাজটা করি সেক্ষেত্রে এটা হয় না। ম্যাডাম, আমিও কিন্তু খুব একটা ইজি কাজ করি না, একটু ডিফিকাল্ট কাজই আমি করি। সে তো বটেই, তুমি তো অনেক কঠিন কাজ করো। এইসব মানুষদের সঙ্গে থাকো তুমি, এর চেয়ে কঠিন কাজের কি হতে পারে? আমরা বাড়ির লোক তো, তাই আমরা বুঝতে পারি। আচ্ছা বাবা, তোমার একটা কোথাও বাইরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, এই তো সামনে। আমার সমস্যা। হ্যাঁ, তুমি আমাকে তোমার সাথে ঘুরতে নিয়ে যাবে গো? তোমাকে? তোমার স্যার আর কি কি করবেন তোমার জন্য একটু আগে থেকে বলে দাও না মিনি, লিস্ট করে। ঠিকই তো বলেছি। বেশি কথা বলে। আমাকে কি কেউ ঘুরতে নিয়ে যায়? কেউ তো নিয়ে যায় না। মাস্টারমশাই একটুকুনি ঘুরতে যাচ্ছে, সে যদি আমাকে ঘুরতে নিয়ে যায় যাবে, কি হয়েছে তাতে? নিয়ে যাবে গো, নিয়ে যাবে।
মশাই, তুমি কোথায় যাচ্ছ গো? আমি? কত দূরে যাচ্ছ? হ্যাঁ, শোনো না, তুমি যেখানে যাচ্ছ সেখানে কি সমুদ্র আছে? পাহাড় আছে? তারপরে ওই পাহাড়ের মাথা থেকে সূর্য ওঠে? সূর্য ওঠে। সমুদ্রে কত বড় বড় ঢেউ, এত বড় বড় ঢেউ। বাবা আমাকে বলেছে তো, বাবা আমাকে গল্প করেছে। শোনো, আমি যেখানে যাচ্ছি, যে দেশে আমি যাচ্ছি, সেখানে না একটা কাণ্ড হয়। সূর্য ঘুম থেকে উঠতেই চায় না, সূর্য অনেক দেরি করে ওঠে। হ্যাঁ, আর তাই ভীষণ ঠান্ডা ওখানে। তুমি যেও না, তোমার খুব কষ্ট হবে এত ঠান্ডায়। তাহলে তুমি যাচ্ছ যে? আমি তো একটা কাজে যাচ্ছি। আমি তোমার সাথে কাজে যাবো। তুমি? যাবো। তুমি কি করে কাজে যাবে বলো তো? মানে কাজটা তো তুমি শেখোই নি। আমি যাব, আমি গিয়ে কাজ করব, তুমি তো কাজ করতে পারবে না, তখন তুমি বোর হবে, তাই না? ঠিক আছে, পরে আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, পরে। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমার গানটা শুনিয়ে দাও। গানটা? শোনো না, আমার মা আমাকে একটা গান শিখিয়েছিল, বুঝেছো? সেই গানটা গাইবো? ঠিক আছে, আমি গাইবো। ওই তো মা এসে গেছে। ও মা, শোনো না, আমাকে একটু মাস্টারমশাই বলছি কি একটা গান গাইতে। বলছি তুমি যে গানটা শিখিয়েছিলে ওটা গাইবো? হ্যাঁ, তুমি তোমার যা ইচ্ছে তুমি সেই গানটা গাও। ঠিক আছে, গাইছি। এই দেখো। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীথে এই জীবনের সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। ঝরে।